ধর্মীয় সঙ্গীত গায়। তাদের দেশের নারীও নজরুল আছে, পুরুষও নজরুল আছে। একজনের নাম ফ্যানি ক্রসবি। ফ্যানি ক্রসবি ৫,০০০-এর উপর ধর্মীয় সঙ্গীত লিখেছেন, কারণ তিনি ৯৫ বছর বেঁচেছেন। ঠিক আছে, এখন নজরুলের সমগ্র গান ব্যাপক, অনেক অনেক। আপনি যদি আপনার ক্যামব্রিজ বায়োগ্রাফিক্যাল এনসাইক্লোপিডিয়া পড়েন, সেখানে নজরুলের উপর যে বর্ণনা আছে তার শেষ বাক্য হলো, ইংরেজিতে আর কি, শেষ বাক্য হলো যে নজরুল ৫০০-র উপর গান লিখেছেন হিন্দুদের জন্য। এই কথা কেন লিখেছে? নজরুল যদি মুসলমান না হয়ে হিন্দু হতো তাহলে কিন্তু এই কথা লিখতো না। কথাটা বুঝাইতে পারছি? এখন ইসলামী গান নজরুলের 201টা। তাকে আমাদের মাদ্রাসায় শেখানো হয়। কেউ শেখাবার চেষ্টা করেছে? করে নাই। আপনি বলবেন গান হারাম, এটা কাজী নজরুলের গানে আছে, সে চ্যালেঞ্জ করেছে। কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? সে জানতে চেয়েছে। একটা সহজ কথা বলি, যে কথা বলতে লেখাপড়া লাগে না সেই কথা বলি। কোরআন শরীফ কি সুর ছাড়া পড়া যায়? কোরআন শরীফ সুর ছাড়া পড়া যায়? হিন্দুদের মন্দির আছে, মন্দিরে পূজারীদের ডাকে, তারা আজান দিয়ে ডাকে না, তারা ডাকে বেল বাজায়, ওই যে বাজায়, কি বাজায়, কাঁসা, ঘন্টা বাজায়, কাঁসা বাজায়, ইত্যাদি ইত্যাদি। হলো হিন্দুরা। খ্রিস্টানরা ডাকে কিভাবে? বেল বাজায়, ঘন্টা বাজায়। আর ইহুদিরা ডাকে কিভাবে? যে ইহুদি বাইরে আসো প্রার্থনায়। কিভাবে ডাকে? মুখ দিয়ে না, সিঙ্গার ফুক দেয়। সিঙ্গার ফুক দিলে যে ওই ইসে থেকে ডাকতেছে, আপনার সিনাগগ থেকে ডাকতেছে। ঠিক আছে। আর মুসলমানরা যখন মসজিদে ডাক দেয়, আমরা যাই, আজান শুনি, অর্থাৎ সুর দিয়ে আজান দেয়। এইবার আসেন আরব দেশের সুর হলো 18 মাকাম সুরধারা। বলবেন যে এটা কি জিনিস? আপনারা একটা জিনিস জানেন, যেই যে বাংলাদেশে যারা গান গায়, ছেলেমেয়েরা হিন্দু হোক আর মুসলমান হোক, হিন্দুস্তানি 10 ঠাট, আর দক্ষিণ ভারত হলে কর্ণাটক 72 ঠাট, আর যারা সাহসী তারা পার্সিয়ান 12 মাকাম।